তাহলে আপনি দেখেন যে 90 থেকে 95% তাপ, এই তাপটা কিন্তু অপচয় হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। আমার হাতে যে বাল্বটি দেখতে পাচ্ছেন, এই বাল্বটির নাম হচ্ছে ফিলামেন্ট বাল্ব। এই ফিলামেন্ট বাল্বের ভিতরে যে ফিলামেন্টটি দেখতে পাচ্ছেন, এই ফিলামেন্টটির নাম হচ্ছে টাংস্টেন ফিলামেন্ট। তো আমরা অনেকেই জানি যে এই ফিলামেন্ট বাল্ব আমাদের ঘরে ব্যবহার করলে আমাদের বিদ্যুৎ খরচ বেশি হয়। তো আজকে আমরা জানব কেন ফিলামেন্ট বাল্ব ব্যবহার করলে বিদ্যুৎ খরচ বেশি হয়। তো এই ফিলামেন্ট বাল্বটি যখন আপনি আপনার ঘরে লাগাবেন, তখন এই ফিলামেন্ট বাল্বটি জ্বালানোর জন্য যখন আপনি বৈদ্যুতিক সুইচটি অন করবেন, অন করার সঙ্গে সঙ্গেই কিন্তু এই ফিলামেন্ট বাল্বটি, এই যে টাংস্টেন ফিলামেন্ট আছে, এই টাংস্টেন ফিলামেন্টটি প্রথমেই উত্তপ্ত হবে। উত্তপ্ত হওয়ার পরেই কিন্তু তারপরে সে সেই তাপ থেকে একটা আলো উৎপাদন করে আপনার ঘরকে আলোকিত করবে। তো এই যে প্রথমেই বিদ্যুতের সুইচটা অন করার পর এই টাংস্টেন ফিলামেন্টটি প্রথমে উত্তপ্ত হলো। এই উত্তপ্ত হওয়ার যে 90 থেকে 95% তাপ, এই তাপটা কিন্তু আপনার তাপ হিসেবে নষ্ট হয়ে যায়। তাহলে তাপ নষ্ট হয় কত? 90 থেকে 95 ভাগ তাপ। বাকি যে 5 থেকে 10% তাপ থাকে, এই তাপটাই কিন্তু আলোতে রূপান্তরিত হয়ে আপনার ঘরকে আলোকিত করে। তাহলে আপনি দেখেন যে 90 থেকে 95% তাপ, এই তাপটাকে সৃষ্টি করতে কিন্তু আপনার অনেকটুকু বিদ্যুৎ অপচয় হয়েছে। এই তাপটা কিন্তু অপচয় হয়ে গিয়েছে। এটা কিন্তু আপনি আলো জ্বালাতে পারেন নাই। আলো জ্বালিয়েছেন কত? 5 থেকে 10% তাপ। এই তাপটা আলোতে রূপান্তরিত হয়েছে। তাই এই 90 থেকে 95% যে তাপ উৎপাদন করতে বৈদ্যুতিক শক্তির খরচ হয়েছে, সেটাই কিন্তু আপনার অপচয়। তো আমরা এখন এক কথায় বলতে পারি যে ফিলামেন্ট বাল্বে বিদ্যুৎ খরচ বেশি হওয়ার কারণ হিসেবে আমরা বলতে পারি যে নাম্বার 1, ফিলামেন্ট বাল্বকে গরম করতে অনেক বিদ্যুৎ খরচ হয়। নাম্বার 2, তাপের কারণে বেশি এনার্জি খরচ হয়। নাম্বার 3, এই বাল্বের কর্মদক্ষতা কম। এবং নাম্বার 4, বেশি ওয়াট খরচ হয় কিন্তু আলো দেয় কম। তাই আপনারা যারা আপনাদের ঘরে বিদ্যুৎ সাশ্রয় করতে চান, তাহলে এই ফিলামেন্ট বাল্বগুলোকে আপনারা পরিহার করেন। এই ফিলামেন্ট বাল্বগুলো আপনারা বাদ দিয়ে আপনারা আপনাদের ঘরে এলইডি বাল্ব ব্যবহার করতে পারেন। কারণ এলইডি বাল্ব আপনার অল্প বিদ্যুৎ খরচে অধিক পরিমাণের আলো দিয়ে থাকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।